বাংলাদেশে কিভাবে বাংলাদেশি মহিলা হয়ে গেলেন ভারতের নাগরিক? হাতে মিলছে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ সরকারি কার্ড। এসআইয়ের আবহে কোচবিহারের দিনহাটা কাণ্ডে এবার শোরগোল। বছর দুয়েক আগে বাংলাদেশের সিলেটের বাসিন্দা নীলুফা ইয়াসমিনের বিয়ে হয়েছিল কোচবিহার জেলার দিনহাটা ভেটাগুড়ি সিঙ্গিজানি গ্রামের রোহন খন্দকারের সঙ্গে। কিন্তু বিয়ের মাত্র 2 বছরের মধ্যে নীলুফার হাতে চলে আসে ভোটার কার্ড, সঙ্গে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সও। এই সমস্ত কিছুর উপর ভর করে ভারতের পাসপোর্টের জন্য আবেদনও করেছিল নীলুফা। কিন্তু তার হাতে যখন ভারতের সরকারি নথি, তখন আরেক হাতে বাংলাদেশের পাসপোর্টে ভারতে দেওয়া ভিসা, যা দেখিয়ে এখনো বাংলাদেশে এপার ওপার হন তিনি। যদিও প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগেই নীলুফার কাছে তথ্য জানতে চাওয়া হয়, তা দিতে না পারায় ভোটার কার্ড বাতিল হয়েছে। গত লোকসভা নির্বাচনেও তিনি ছিলেন বৈধ ভোটার। এই ঘটনার সামনে আসতেই তোলপাড় হয়ে গেছে কোচবিহার জেলা। তাহলে কি এরকম আরো নাম লুকিয়ে রয়েছে জেলা জুড়ে? এমনই অভিযোগ তুলছে বিরোধীরা। নীলুফার শ্বশুর লিয়াকত আলী জানান, বিয়ের পরপরই আবেদন করায় ছেলের বউয়ের ভোটার কার্ড ছাড়াও আধার কার্ড, অন্যান্য কার্ড হয়ে যায়। কিছুদিন আগেই সেই ভোটার কার্ড আবার বাতিলও হয়েছে, সেই কাগজও রয়েছে তাদের কাছে। নীলুফার শ্বশুর বলেন, আমার বৌমা বাংলাদেশের সিলেটের বাসিন্দা। আমরা এখান থেকে ছেলে সহ 3 জন গিয়ে দেখাশোনা করি, বিয়ে করে নিয়ে আসছি। ঘটনা প্রসঙ্গে ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা সরকার দে বলেন, বিষয়টি আমি তদন্ত করে দেখব। এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে তার স্বামী তৃণমূলের অঞ্চল সহ সভাপতি গৌতম দে বলেন, প্রধানের সার্টিফিকেট তুলতে গেলে গ্রাম পঞ্চায়েতের রেফারেন্স লাগে, সবকিছু ভেরিফাই করেই তবে সার্টিফিকেট দেওয়া হয়। আমাদের আগের বোর্ড এই কাজ করে থাকলেও করতে পারে। ওই বাংলাদেশের মহিলা বর্তমানে ভিসার মেয়াদে ভারতে আসেন, এর থেকে বেশি জানা নেই। তবে এই ঘটনাকে নিশানা করতে ছাড়েননি বিজেপি। কোচবিহার জেলা বিজেপি সহ সভাপতি বিরাজ বোস বলেন, এসআইআর শুরু হতে তৃণমূলের নেতাকর্মীদের মাথায় হাত পড়ে গিয়েছে। ভুয়া ভোটার যত বাদ পড়বে, তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না। এই ভুয়া ভোটার তৃণমূলেরই তৈরি করা। এর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম জানান, ভোটার কার্ড বাতিল হয়েছে মানে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, সবটাই তদন্ত সাপেক্ষ। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান তারাই বিষয়টি বলতে পারবেন। আমরাও বিষয়টি খোঁজ নেব। এ নিয়ে ব্লকের দিনহাটা 1 ব্লকের ভিডিও বলেন, আমি নতুন এসেছি, সবকিছু খোঁজ নিয়ে জানাবো। তবে প্রশ্ন একটাই দাঁড়া বাঁধছে, বাংলাদেশ থেকে ভারতের ভিসা নিয়ে এসে ওই মহিলা কিভাবে ভোটার কার্ড হাতে পেতে পারে, এমনকি ভারতের হয়ে ভিসার জন্য আবেদন জানাতে পারে, তা নিয়েই বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। এই যে ভোটার কার্ডের একটা গন্ডগোল শোনা যাচ্ছে, তার আধার কার্ড তো হয়েছে, এই সমস্যাটা কেন, কি কেন বা কী কেমন করে হয়েছে সেটা তো বলতে পারি। তবে সুযোগ পেয়েছে, অ্যাপ্লাই করছে, ওরা হয়তো একটু অল্প না কোনো গোলযোগের জন্য হয়তো কার্ডটা সাবমিট করি। পরে কিছুদিনের মধ্যেই 6 মাসের মধ্যেই ফোন করে আবার একটা ভিডিও ইউটিউবে দিয়ে ওটা ক্যান্সেল করা, ক্যান্সেলের কাগজ আমাদের কাছে আছে, ওরা ওর কাছে ক্যান্সেল করে দিচ্ছে। এখন আর দেখায় না। এখন আর দেখে না, আধার কার্ড তো আছে। আধার কার্ড তো আছে, আধার কার্ডতে টোটাল তো 180 দিন স্টে করলে আধার কার্ড হবে, ওটা আমি ড্রাইভিং লাইসেন্স হয়েছে, ড্রাইভিং লাইসেন্স সম্ভবত হয়েছিল, এফআর অফিস জমা নিচ্ছে, ওটা জমা নিয়েছে, ড্রাইভিং লাইসেন্স আছে। হচ্ছে কি না লানানটা কী হয়েছে সেটা বলতে পারে, সঠিক হয় নাই সম্ভবত না কি হলো ওইটুকুই। আপনার বৌমা কোন জেলার বাসিন্দা? সিলেট টাউন সিটি কর্পোরেশন। কীভাবে পরিচয় হলো, কীভাবে বিয়েটা কেমন করে হলো? যেটা আমরা এখান থেকে গেছিলাম, ছেলে, ওর মা, আমার 3 জনে গেছিলাম দেখাশোনা করে বিয়ে? দেখাশোনা করে, ওরা আসছিল, আমরা গেছিলাম, দেখাশোনা করেই বিয়ে। পরিচয়টা কি সামাজিক মাধ্যম? হ্যাঁ, পরিচয়টা কি সামাজিক মাধ্যমে? ফোনে কথা হয়েছিল প্রথমে নাকি? না, ওরা আসছিল, ফোনে হচ্ছিল একটু, হয়তো ফোনে আসছিল। আসার পরে আমরা গেছিলাম, ওখানে বিয়ের সাথে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক জায়গায় যাবো তো, আর কিছু জিজ্ঞাসা আছে কি নাম? বিয়ে বাদালি খন্দকার। কত বছর আগে আপনার ছেলে বিয়ে হয়েছিল? 2 বছর বুঝি হয়নি, এলাম 2 বছর পার হচ্ছে। কি না বৌমার কি না? নীলুফা ইয়াসমিন। ছেলের নাম রোহন খন্দকার। আপনার নাম কি? বিয়েপথ খন্দকার। আপনার ছেলের বৌমা হ্যাঁ যিনি বাংলাদেশ থেকে এসেছেন, উনি কি আপনার হ্যাঁ, ছেলে? নীলুফা ইয়াসমিন, বুঝলেন তো? আমাদের কাছে আচ্ছা, আমার তো সেরকমভাবে জানা নেই। ঠিক আছে, দেখছি, আমি ইনভেস্টিগেশন করছি, দেখি যদি কালকে অঞ্চলে গিয়ে দেখব। হ্যাঁ, আমার কাছে এর আগে ওই রিয়াপত আলী খন্দকার
অঞ্চলে এসেছিল একটা কাগজের জন্য, আপনার কি বলে ওনার ছেলে বউ রিপন খন্দকার, ওনার বউ আমি শুনেছি যে বাংলাদেশ সিলেটের বাসিন্দা ছিল, কিন্তু উনি পাসপোর্ট ভিসাতে এখানে আছেন এখনও। তো উনি পাসপোর্ট ভিসার মেয়াদে এখানে আছেন, সেটা দায়িত্ব তো আমার না, সেটা তো আমাদের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব। কিন্তু উনি এখানকার স্থানীয় বাসিন্দা নয়, উনি মাঝে মাঝেই বাংলাদেশে যায় আবার আসেন, ওইটুকু আমি জানি, এর বেশি কিছু জানি না। কিন্তু ভোটার কার্ড তোলার জন্য তো রেসিডেন্সিয়াল দরকার, সেটা কীভাবে পেল? ভোটার কার্ডে নাম তুলেছিল, এটাও আমি হাওয়ার মধ্যে শুনেছি। আমার কার্ড ক্যান্সেল হয়েছে যদিও, হ্যাঁ ক্যান্সেল হয়েছে 1 বছর। রেসিডেন্সিয়ালটা কীভাবে পেল জিপি থেকে? রেসিডেন্সিয়াল কোথায় হয়েছিল আমি বলতে পারবো না সঠিক, কারণ আমরা আমাদের বোর্ড থেকে আমরা কোনোদিনও আমরা কাগজপত্র দিইনি, কোনো ইনকাম সার্টিফিকেট দিই নেই, বা কী বলে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট দেওয়া হয়নি। হয়তো বা আমরা তো জাস্ট 2.5 বছর হয়েছে আমাদের এই বোর্ড, অথবা এর আগের বোর্ডে যারা ছিল তারা না জেনে জেনেই এই কাজটি করেছে। ওই পঞ্চায়েতকে জিজ্ঞেস করেছেন এই বুথে যে পঞ্চায়েত? হ্যাঁ, ওই পঞ্চায়েতে আমাদের যে এখন রানিং যে পঞ্চায়েত আছে ওই সিংজানি ভেটাগুড়ি, ওকে বলেছি, ও বলছে না আমার বিওতে এরকম আমি কোনো রেফারেন্স দিইনি প্রধান সার্টিফিকেট তুলতে। এখন তারা আপনারা সবাই জানেন যে এখন প্রধান সার্টিফিকেট তুলতে গেলে অনেক সিস্টেমের প্রোটোকলের মধ্যে আসতে হয়, পঞ্চায়েতের রেফারেন্স নিয়ে এসে তারপরে অঞ্চলে অনলাইন করতে হয়, তারপরে আমরা ভেরিফাই করে ওটিপি দিয়ে প্রধান সার্টিফিকেট দিই। হয়তো বা জানি যে আমাদের এই ভুলটি, অত বড় ভুলটি আমাদের হবে না আমাদের বিভাগে, আমরা খুব সচেতন আমাদের কাজের ক্ষেত্রে, এটুকুই। কি নাম আপনাদের? আমি গৌতম দে, আমি এই ভেটাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিভাবক এবং অঞ্চল সহসভাপতি। আপনাদের কাছে আমি প্রথম শুনলাম, আমাদের বোর্ডে হয়েছে কিনা বা আগের বোর্ডে হয়েছে কিনা এই বিষয়টা আমি তদন্ত করে দেখব, এটুকুই জেনে আমি আপনাদের জানাবো। এই বিষয়ে কোনো অভিযোগ পেয়েছিলেন? না না, এখনো অবধি কিছু পাইনি, আচ্ছা, কি নাম? জেনে আমরা জানাবো। আপনার কি নাম? প্রিয়াঙ্কা সরকার দে।